হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগ। তো আজকে হচ্ছে ইয়ারকাদের ডে 2 আর এখন বাজে সকাল 6:45। তো চলো দেখি বাইরেটা কীরকম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তা আজকে হচ্ছে ইয়ারকাদের সকাল, এখন 6:45 বাজে। একটু আগে অবধি অন্ধকার ছিল, এখন একদম পরিষ্কার হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? সামনেটা ভীষণ সুন্দর। সকাল থেকে শুনতে পাচ্ছি আমি ময়ূর ডাকছে, কিন্তু বেরিয়ে কখনো একটাও ময়ূর দেখতে পাচ্ছি না। আছে হয়তো ভেতরের দিকে কোথাও, ওপরের দিকে ওই দিকটায় একটা রাস্তা আছে, তো ওই দিকে হয়তো বা গাছের ওপরে কোথাও আছে, বাট ময়ূর প্রচণ্ডভাবে ডাকছে, শুনতেই পাচ্ছি না, মানে শুনতে পাচ্ছি সরি, দেখতেই পাচ্ছি না। আর এখানে দেখা একটা কত বড় আম গাছ, এটাতে প্রচুর ফুল এসছে। তো একটু পর বেরোবো, এক দুটো স্পট ভিজিট করব। এখানে সেরকম অত স্পট নেই, মানে ওয়ান ডে মর্নিংয়ে যদি আসা যায় তাহলে না। আর যেহেতু কালকে আস্তে আস্তে আমাদের 12:30 বেজেছিল, তারপর 2টোর দিকে বেরিয়েছিলাম, তো 5টা পয়েন্ট কভার করেছি। সেটার ভিডিও আমি আগের পোস্টে দিলাম। আর আজকে একটা দুটো পয়েন্ট কভার করবো, দেন আবার বেরিয়ে যাবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো চলো, let's start the morning and let's see what we can explore today. হ্যালো, এখন বাজে 7টা, আর আমি বানিয়ে নিয়েছি একটুখানি টি আর বিস্কিট। ওগুলো খাবার তো আমি সাথে নিয়েই আসি যেখানে যাই। সো এখন একটু এই যে ময়ূর যাচ্ছে সকাল থেকে, আমি বেচারাকে দেখতেই পাচ্ছি না, আমার খবর পাচ্ছি একটুখানি চা খেয়ে এখন বেরিয়ে যাবো। তো চলো, বাই বাই। সকালে বেরিয়েই প্রথমে চলে এসেছি লেডিস সিট, জেন্টস সিট আর চিলড্রেন সিট দেখতে। হ্যাঁ, এরকমটাই নাম। তো এখানে 3টে ভিউ পয়েন্টস বানানো আছে। একটার নাম যথারীতি চিলড্রেন সিট, তারপর লেডিস সিট, তারপর জেন্টস সিট। তো চলো দেখি এখান থেকে ভিউটা কীরকম। ভীষণ সুন্দর, মানে এক কথায় বলা বাহুল্য। সকালে যেহেতু বেরিয়েছি, জাস্ট ব্রেকফাস্টও করিনি, ইচ্ছে আছে 10টার আগেই সমস্ত কিছু কমপ্লিট করে 11টার মধ্যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। তো চলো ঝটপট করে জায়গাটা ঘুরে নিই। আর হ্যাঁ, এই যে দেখো ওপর থেকে এই জায়গাটা দেখতে এরকম লাগে। ওই যে প্রথম দেখা যাচ্ছে ওটা চিলড্রেন সিট, তারপর লেডিস সিট, তারপর আমি এখন যেখানে আছি ওটা হচ্ছে জেন্টস সিট। তো ওখান থেকে যাবার পথে একবার ইয়ারকাদ লেকটা দেখে নিলাম, যদিও ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এখন চলে এসেছি মিষ্টি ভ্যালিতে, আর মিষ্টি ভ্যালি থেকে এটা হচ্ছে এটা একটা পার্ক আছে, একদম নিচে থেকে ট্রেকিং করে উঠতে হয়। গাড়িও চলে আসে। ইয়ারকাদের টপ অফ দ্য পয়েন্টে না, এই যে মিষ্টি নেস্ট, এটার নাম হচ্ছে মিষ্টি ফরেস্ট। তো এটার ভেতরে অনেক ছোট ছোট রিসর্ট মতোও করা আছে। এটা হচ্ছে টপ পয়েন্ট। তো এই টপ পয়েন্ট থেকে পুরো ভিউটা দেখা যায়, ভীষণ সুন্দর। এই যে ওপরেও বেশ সুন্দর, মনে হয় আরও তৈরি হবে। তো চলো যাই এবার এখান থেকে। তো এখান থেকে যাবার পথে এই মন্দিরটা পড়ে, চক্রমহামেরু টেম্পল। বাট আনফর্চুনেটলি এখন বাজছে 8টা, আর মন্দির এখনও খোলেনি স্বাভাবিকভাবেই। তো রাস্তা থেকেই দেখে চলে যাচ্ছি, আর ভেতরে যাইনি। আর এখন চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্টে, যার নাম হচ্ছে কারাদিউর ভিউ পয়েন্ট। তো চলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর এখন ফাইনালি গেট খুলছে। লেটস সি দ্য ভিউ। তারপর আমরা ভেতরে যাব। এই তো সেই শুভ মুহূর্ত, এখন টিকিট কাটতে হবে, তারপর যাব। আসো, কাম কাম কাম, আসো আসো আসো। কোথায় গেলে, কোথায়? তো এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি দেখতে পাচ্ছি ভিউ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত ক্লিয়ার ওয়েদার, এত ভালো দেখা যাচ্ছে যে কি বলবো, বলাই বাহুল্য। তো এখান থেকে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। লোকাল দোকানেই ব্রেকফাস্ট করি আমি অলওয়েজ কোথাও ঘুরতে গেলে।
তো ওখান থেকে এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। অনেকটা রাস্তা চলেও এসেছি আর 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।